ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়ি ভাঙা নিয়ে সারা দেশ তোলপাড়। এ নিয়ে সরকারের সিদ্ধান্ত কিছুটা নমনীয় হলেও এই ভাঙচুরের পক্ষে সরকারের একটা নমনীয় অবস্থান থাকলেও এটা নিয়ে সরকারের উপর বিভিন্ন বৈদেশিক চাপ বাড়ার একটা আশঙ্কা আছে। এ নিয়ে অ্যাকচুয়ালি এই অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন দলমত নির্বিশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আছেন কার কী ধরনের ফায়দা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। তা আমি মনে করি সরকার এটাতে একটা রাজনৈতিক বিশাল বড় একটা অর্জন করেছে এবং এই অর্জন নষ্ট হয়ে যাবে যদি বৈদেশিক চাপটা সে নিজেরা সামলাতে না পারে। বৈদেশিক চাপ সে কীভাবে সামলাবে এটা সরকারের কূটনৈতিক সার্থকতা। মানে আমার কিছু পরামর্শ হলো, পরামর্শের আগে একটা কথা বলি, সেটা হলো রাজনৈতিক এই ধরনের চাপ বারবারই আসবে, সরকার এগুলাতে কূটনৈতিকভাবে সক্ষমতার সহিত আগাইতে হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। শেখ হাসিনা পরপর ৩বার যদি একটা অবৈধ নির্বাচন করে ক্ষমতায় থেকে যেতে পারে, এটাই তো তার একটা কূটনৈতিক সার্থকতা বলা যায়। সে ফেসিস্ট আমি তার সাথে তুলনা করি না, কিন্তু সরকার যেভাবে যে একটা জনসমর্থন অর্জন করলো, এই ৩২০০ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বাড়িঘর ভেঙে জনগণের যে একটা সমর্থন নিল এবং সরকার যে একটা শক্তিশালী অবস্থান, জনগণের পক্ষ থেকে যে একটা জনমতের একটা শক্তিশালী অবস্থান যে সরকার আছে, এইভাবে যে সরকার যে একটা অবস্থান নিছে, এই এই নেওয়াতে সরকারের একটা আলাদা মনোবল বেড়ে গেল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে সমালোচনা করলেও মনস্তাত্ত্বিকভাবে কিন্তু সরকারকে এক ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে।